আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ অ্যাপে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রপ শিপিং করতে আসলে কি কি লাগে বা কিরকম টাকা পয়সা প্রয়োজন হতে পারে একটা পূর্ণাঙ্গ ড্রপ শিপিং এ। তো এই বিষয়টার পূর্ণাঙ্গ একটা ধারণা আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। যে ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের একটা ধারণা চলে আসবে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কথা বলি ড্রপ শিপিং করতে আসলে কি কি লাগে। এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, নাহলে কিন্তু ড্রপ শিপিং এ আসে আপনারা একটা মানে সেরকম মুভমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে একটা বিস্তারিত বলে থাকি। দেখেন, প্রথমেই হচ্ছে আপনাদের তো একটা ডিভাইস লাগবে, যেটা ল্যাপটপ হলে ভালো হয় বা মোবাইল হলে এভারেজ চালাইতে পারবেন। মোবাইল ল্যাপটপ ব্যাপার না, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। ঠিক আছে, তো আপনার অবশ্যই একটা পেমেন্ট মেথড লাগবেই। মানে আপনি যদি পেমেন্ট মেথড না থাকে তাহলে আপনি ড্রপশিপিং বাংলাদেশ থেকে আসলে কোনো লাভ নেই। দেখেন, এই জন্য আপনি স্ট্রাইপ ব্যবহার করতে পারেন, পেপাল ব্যবহার করতে পারেন বা এলএলসি ব্যবহার করতে থাকেন। আমি আপনাকে মানে ফার্স্ট টাইম আপনারা যেহেতু নতুন শুরু করতেছেন, আমি আপনাদেরকে প্রিফার করবো একটা পেপাল অ্যাকাউন্ট কিনে নেন। মানে অনেক থার্ড পার্টির লোকজন আছে, তাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কারণ ভাই পেপাল ছাড়া কিন্তু আপনি যতই ড্রপ শিপিং করেন আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন না। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা পেপাল লাগবে। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে, এবং সেকেন্ড টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড। এটা সোর্সিং করবেন, এটা হচ্ছে অনেক আছে, যেমন রিডট পে, আরো বিনান্স টিনান্স, আরো অনেক মানে কার্ড পাওয়া যায়। আমার মতে সব থেকে রিডট পেটাই বেটার হয়। ঠিক আছে, আপনারা রিডট পে ইউজ করতে পারেন, অনেক ভালো একটা আর কি সার্ভিস দিয়ে থাকে রিডট পে। ঠিক আছে, এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা কোন ওয়েবসাইটে আর কি কাজটা করবেন। দেখেন, এই টাইমে শপিফাই অনেক ভালো একটা মার্কেটিং আছে। চাইলে আপনি আপনার নিজের সাইডেও কাজ করতে পারেন বা পেপালেও, সরি শপিফাইও কাজ করতে পারেন। শপিফাই যেহেতু সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছে, তো মোটামুটি এই তিনটা জিনিস হইলে কিন্তু আপনি সুন্দর মতো মানে সুন্দর মতো প্রফেশনালি ড্রপ শিপিংটা করতে পারবেন। ঠিক আছে, এখন কথা বলা যায় কিরকম কি টাকা পয়সা লাগে আর কি ড্রপ শিপিং এ আসতে গেলে। কারণ টাকা পয়সার কথা যেহেতু আসতেছে ভাই, দেখেন আপনি যদি একটা পেপাল অ্যাকাউন্ট কিনতে চান আপনার মোটামুটি 3-4 হাজার 5 হাজার টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, যদি একটা ভালো রকম পেপাল অ্যাকাউন্ট কিনতে চান এবং একটা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট কার্ড বানাইতে আপনার 500 টাকা খরচ হতে পারে, এবং আর আপনার যেটা অল ওভার ডলার মলার দিয়ে আর কি 1,000 টাকা খরচ হইতে পারে। তো ধরেন এখানে 6,000 টাকা, এবং এই দুইটা যাওয়ার পরে আপনি একটা শপিফাই যেমন একটা অ্যাক্সেস নিতে যাবেন বা একটা ডোমেইন কিনতে যাবেন, এক্ষেত্রে কিন্তু আবার 2-3 হাজার টাকা খরচ পড়ে যাবে। ধরেন 7,000 টাকা কিন্তু অলরেডি এখানে ঘুম মানে চলে গেল। এখন যেটা কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মার্কেটিং। ঠিক আছে, মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম কিছু টাকা হাতে রাখতে হবে। সেটা 5 থেকে 10 হাজার হলে ভালো হয়, কারণ টেস্টিং করার ক্ষেত্রে কিন্তু আপনার 4-5 হাজার টাকা এমনিতেই ওয়েস্ট হয়ে যাবে আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন। এবং তারপরে কিন্তু মোস্ট অফ ইম্পর্টেন্ট, আপনি কিন্তু একটা সেল জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি ভালোভাবে ঘুরে দেখেন তাহলে সবগুলো ভিডিও দেখলে আপনি আশা করি পূর্ণাঙ্গ ধারণা একটা পেয়ে যাবেন, কিভাবে কি করতে হবে, কিভাবে কি অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, তো আপনারা যদি মোটামুটি ধরা যায় যে আপনি যদি 15 থেকে 20 হাজার টাকা নিয়ে নামতে পারেন মার্কেটে, অনেক ভালো একটা শপিফাই বেনিফিট পাবেন। আর এজ এ প্রফেশনাল ড্রপশিপার হিসাবে আপনার 15 থেকে 20 হাজার টাকা লাগবে আর কি প্রফেশনাল ভাবে শুরু করতে। এর থেকেও কম লাগে, আমি আপনাকে বললাম এজ এ প্রফেশনাল হিসাবে। ঠিক আছে, সো আপনি কিন্তু এই কয়েকটা জিনিস হলে আশা করা যায় সুন্দরভাবে ড্রপ শিপিংটাকে করতে পারবেন। এবং আপনি যখন ভালো মতো টাকা পয়সা ইনকাম করবেন তখন এলএলসি টেলএলসি যা যা লাগে আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, কারণ ফার্স্ট টাইম এগুলা হইলেই এনাফ। আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম এই ছোট্ট একটা ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ধারণাটা পেয়ে গেছেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো সমস্যায় কমেন্ট করবেন, আমরা আপনাদের সমস্যা রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে।